রাজবাড়ী এবং কুড়িগ্রাম থেকে আমাদের সহকর্মীরা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন। রাজবাড়ী থেকে যুক্ত আছেন সুমন বিশ্বাস এবং কুড়িগ্রাম থেকে গোলাম মালা সিরাজ। শুরুতেই যাব সুমন বিশ্বাসের কাছে। সুমন, যেখানে রয়েছেন আপনি রাজবাড়িতে তাদেরকে বরণের জন্য কি ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বা সেখানকার শ্রদ্ধা জানানোর প্রস্তুতির খবর জানাবেন। নিশি, আমি আমার পেছনেই কিন্তু এই সৈনিক শামীম রেজার বাড়ি। কয়েক মিনিট আগেই তার মরদেহ কিন্তু তার বাড়িতে এসে পৌঁছেছে। এলাকাবাসী সহ পার্শ্ববর্তী এলাকার লোকজন সবাই কিন্তু তার বাড়িতে এই মরদেহ দেখার জন্য ভিড় করছে। আমি একটু আগাতে থাকি এবং তার বাড়িতে কিন্তু এখন হৃদয় বিদারক একটি পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কিছুক্ষণ আগেই 15 মিনিট আগে যে তার বাড়ি থেকে 10 কিলোমিটার দূরে সেনাবাহিনীর একটি হেলিকপ্টারে কিন্তু শামীম রেজার মরদেহ এসে পৌঁছায়। সেখান থেকে অ্যাম্বুলেন্সে তার এই যে গ্রামের বাড়ি, সেই বাড়িতে কিন্তু মরদেহ নিয়ে আসা হয়েছে। এখানে পরিবারের লোকজন, এলাকাবাসী দেখার পরেই পাশের যে তাদের কবরস্থান রয়েছে সেখানে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় কিন্তু দাফন করা হবে। এ মুহূর্তে তার গ্রামের বাড়িতে যে মরদেহ রয়েছে, বাড়ির ভেতরে স্বজন, পরিবারের সদস্য সহ নানা লোকজন কিন্তু এখানে মরদেহ এক নজর দেখার জন্য উপস্থিত হয়েছে এবং বাড়িতে সেই আহাজারি সহ নানা পরিস্থিতি যে সেটি কিন্তু বিদ্যমান রয়েছে। অ্যাম্বুলেন্সটি এখনো বাড়ির সামনে দাঁড়ানো রয়েছে। জানিয়ে রাখি, শামীম রেজার যে গ্রামের বাড়ি, এটি একদম প্রত্যন্ত এলাকায় এবং এই বাড়ির আনুষ্ঠানিকতা শেষেই কিন্তু জানাজা শেষে তার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। নিশি, এই ছিল রাজবাড়ী থেকে শামীম রেজার বাড়ির পরিস্থিতি। ধন্যবাদ সুমন বিশ্বাস। আমরা এই মুহূর্তে গোলাম মালা সিরাজের কাছে যাব, কুড়িগ্রাম থেকে যুক্ত হয়েছেন। সিরাজ, কুড়িগ্রামের যে শহীদ শান্তিরক্ষী সদস্য তার মরদেহ পৌঁছেছে কিনা এবং সেখানকার শ্রদ্ধা জানানোর প্রস্তুতি বা জানাজার খবর, সবশেষ খবর জানাবেন আমাদের। নিশি, এই কুড়িগ্রামে এখন পর্যন্ত অপেক্ষার পালা শেষ হয়নি। এখন পর্যন্ত হচ্ছে যে খবর, সেটি হচ্ছে যে ঢাকা থেকে রওনা করেছে হেলিকপ্টার, এখন পর্যন্ত এখানে পৌঁছেনি। আমি যদি আপনাকে একটু দেখাই যে এখন একেবারে পুরোপুরি প্রস্তুত কুলিপুরের এই হেলিপ্যাডের চারদিকে আমরা দেখছি উৎসুক মানুষ, তারা এসেছেন এক নজর দেখতে এই যে বীরদের মরদেহ। একই সাথে এখানে দুটি অ্যাম্বুলেন্সে প্রস্তুত করা হয়েছে এবং ফায়ার সার্ভিসের টিম এখানে প্রস্তুত এবং সকাল থেকে আমরা এসে যেটা দেখেছি যে সেনাবাহিনী এখানে দায়িত্ব পালন করছেন। সবকিছু মিলে এখানে বড় ধরনের একটু প্রস্তুতি নেওয়া হয়েছে। সবকিছু তারা যেটা বলছে যে কিছুক্ষণের মধ্যে, আমরা একটু আগে যে খবরটা পেয়েছি, তো অল্প সময়ের মধ্যে হয়তো হেলিকপ্টারটি এখানে ল্যান্ড করতে পারে এবং তারপরেই যে অ্যাম্বুলেন্স করেই কিন্তু আসলে পরিবারে মরদেহ পাঠানো হবে এবং সেখানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের যে প্রস্তুতি, সেটা কিন্তু সেখানে প্রস্তুতি নেওয়া রয়েছে এবং তাদের পারিবারিকভাবে দাফনেরও প্রস্তুতি নিয়েছে তাদের স্বজনরা। সবকিছু মিলে এখনো কিন্তু অপেক্ষায় আছে এখানকার মানুষরা এবং এখানকার প্রশাসন সহ সবাই। নেশি, সিরাজ, ধন্যবাদ আপনাকে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আসাদুজ্জামান মামুন গাইবান্ধা থেকে যুক্ত হয়েছেন। মামুন, গাইবান্ধার যে শহীদ শান্তিরক্ষী সদস্য, তার মরদেহ পৌঁছেছে কিনা এবং দাফনের প্রক্রিয়া সম্পর্কে আমাদের জানাবেন। হ্যাঁ নিশি, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যে গাইবান্ধার যে সেনা সদস্য নিহত হয়েছে, যে সবুজ মিয়া, তার বাড়ির পাশে কিন্তু এখানে জমির ক্ষেতে কিন্তু জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। সেই জানাজা নামাজে অনুষ্ঠিত যেখানে হবে সেখানেই আমি আছি, সেখানে প্রস্তুতি নিচ্ছে। এখানে সেনাবাহিনীর সদস্যরা কিন্তু আপনার এখানে প্রস্তুত করে ফেলছে। ইতিমধ্যেই কিন্তু আমি যেটা জানতে পেরেছি যে গাইবান্ধার যে তুলসীঘাটে হেলিপ্যাড রয়েছে, এই হেলিপ্যাডে কিন্তু লাশ পৌঁছেছে এবং সেখান থেকে অ্যাম্বুলেন্স যোগে কিন্তু মরদেহ নিয়ে আসবে বলে আমি জানতে পেরেছি। তো এই লাশ আশাকে কেন্দ্র করে তাকে এক নজর দেখার জন্য কিন্তু এই গাইবান্ধা যে তুলসীঘাটে হেলিপ্যাড আছে সেখানেও আমি খবর নিয়ে জানতে পেরেছি। সেখানে উৎসুক জনতা এবং সাধারণ মানুষ কিন্তু ওখানে এক নজর দেখার জন্য উপস্থিত হয়েছেন। পাশাপাশি এখানে কবর, বাড়ির পাশে তার কবর, তার দাদি এবং বাবার পাশে কিন্তু তার কবর দেওয়া হবে বলে কবর রেডি করা হয়েছে। এখানে সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন, তারা লাশ ইতিমধ্যে
অল্প কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে তার বাড়িতে এসে পৌঁছাবে বলে জানতে পেরেছি। তো এখানে কিন্তু হাজার হাজার জনগণ কিন্তু জানাজা নামাজে অংশ নেওয়ার জন্য এবং কবরস্থ করার জন্য কিন্তু তারা এসে পৌঁছেছে। এই ছিল এখনকার মতো সর্বশেষ খবর। নিশ্চয়ই সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক দেখছিলেন সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সন্ত্রাসী হামলা নিহত 6 সেনা সদস্যের দাফন প্রক্রিয়া সম্পর্কে জানাতে আমাদের সহকর্মীরা যুক্ত হয়েছিলেন। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট।